কিছু কিছু সুখে সত্যি অনেক বেশি খুশি থাকে, আর এই খুশির বিষয়টা কিন্তু সবাইকে প্রকাশ করে বোঝানো যায় না। তো আজকে আলহামদুলিল্লাহ আমি তো খুব বেশি খুশি, আর কেন এত খুশি সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু পুরো দেখে সাথে থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কখনোই ভাবতে পারিনি আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবো। তো অনেকটা দেরি হয়ে গেল স্বপ্নটা পূরণ করতে, তারপরেও খুব বেশি খুশি খুশি লাগছে। তো অনেক ছোট ছোট স্বপ্ন কিন্তু এভাবেই পূরণ হতে থাকে। তো আল্লাহ যদি সহায় থাকে, মানুষের সব স্বপ্নই কিন্তু আস্তে আস্তে পূরণ হয়ে যায়। তো আজকেও আমি আমার সেই ছোট্ট স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। খুব বেশি খুশি খুশি লাগছিল, আর এই খুশির মুহূর্তগুলো এতই সুন্দর ছিল যে কাউকেই বলে আমি বোঝাতে পারবো না। আর এদিকে এখন আমি আমার মেয়েকে প্রাইভেটে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করতে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে তারপরে আমি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে হাঁটতেছি। আর এটা হলো চুয়াডাঙ্গার কোন জায়গা বলুন তো? অনেকেই চিনবেন, তো আমি বলবো না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, তো সাথে কিন্তু আমার এই যে ভাবিরা আছে। তো এর আগের দিনও আমি গিয়েছিলাম, সব কিছু মানে দেখে টেকে ঠিকঠাক করে এসেছি। আজকে শুধু আমি নিয়ে আসতে যাচ্ছি। অনেকেই ভাবতে পারেন আমি আবার কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, তাই না? আর এদিকে দেখুন সিটি গোল্ডের এই যে গহনাগুলো কত সুন্দর লাগছিল। আর এই সাইডে তো শুধু জুয়েলারির দোকান আর সিটি গোল্ডের দোকান, দেখতে তো খুব বেশি ভালো লাগবো। তো এখন এই যে চলে এসেছি সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তো কোথায় এসেছি বলুন তো? দেখেই বুঝতে পারছেন কোথায় এসেছি। আর এখানে এত এত স্বর্ণের গহনা আছে, বাবারে বাবা, আমার তো মাথা ঘুরে যাচ্ছিল। আর এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে কবে যে কিনে এগুলো আমি ইউজ করতে পারবো। কিন্তু এগুলো কেনার কি আর সাধ্য আমাদের মতো মানুষের আছে বলুন তো? কারণ ওই যে আমরা মধ্যবিত্ত, স্বাদ আছে সাধ্য নেই। তারপরেও কিন্তু এই যে আমার একটা ছোট্ট স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, এটাতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। তো আল্লাহ যদি আমাদের ওপর সহায় থাকে, তাহলে কিন্তু আমরা এই ছোট্ট ছোট্ট স্বপ্ন থেকে অনেক বড় স্বপ্ন দেখবো, আবার সেটাও একদিন পূরণ করতে পারবো। তো আমি যে জিনিসটা নিতে এসেছি সেটা কিন্তু অলরেডি আগেই পছন্দ করে রেখে গিয়েছিলাম, আর এখন এই যে বিলটা পে করে জিনিসটা নিয়ে নিব। তো এই যে তিল তিল করে গোছানো আমার জমানো টাকা, তো খুব কষ্ট করে কিন্তু এই টাকাগুলো আমি গুছিয়েছি। আর এই টাকাগুলো কি শুধু আমিই গুছিয়েছি নাকি আমার হাজব্যান্ডও দিয়েছে? অনেকেই প্রশ্ন থাকতে পারে। আসলে আমার হাজব্যান্ডের টাকা, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, আর আমি সেই টাকাটা গুছিয়ে এখন এই যে আমার শখের জিনিসটা কিনতে এসেছি। আলহামদুলিল্লাহ এই যে জিনিসটা এখন আমি হাতে পেয়ে গেলাম, এর জন্য কিন্তু আমি খুব খুব খুশি। এখন মনে হচ্ছিল যে আমি যেন মরেও শান্তি পাবো। কারণ 2 বছর আগে যখন একটা কিনেছিলাম তখন একটু দুশ্চিন্তায় ছিলাম আর একটা কিনতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটাও এই বছরে কিনে নিলাম। তো সোনার দামটা একটু বেশি, এই কারণে কিন্তু মানে ওজনটাও একটু কম হয়েছে টাকা অনুপাতে। তো গত বছর মানে 2 বছর আগে নিয়েছিলাম যেই টাকা দিয়ে 1 ভরি, তো সেই টাকা দিয়ে কিন্তু 1 ভরির অর্ধেক হয়েছে। তো যাই হোক, তারপরেও তো হয়েছে, তাই না? তো শখের দাম লাখ টাকা, তো শখ করে এই যে 2 মেয়ের জন্য কিনে নিয়েছি। তো এখন মনে হচ্ছে আমি যদি মরেও যাই তাও ভাই কবরে গিয়ে শান্তি পাবো। তো এই ছিল সোনার চেন, স্বর্ণের চেন। তো কেমন হয়েছে আমার বড় মেয়ের জন্য চেনটা অবশ্যই কমেন্ট করবেন। আর অলরেডি তো আপনারা আমার গলায় দেখেও নিয়েছেন। তো আমি কিছুদিন এই চেনটা পরেছিলাম। এখন মনে হচ্ছে সত্যি সব কিছুর মূলে রয়েছে ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি কিন্তু আপনারও ছোট ছোট স্বপ্নগুলো একদিন বড় বড় স্বপ্নে পরিণত করতে পারবেন। আর সেই স্বপ্নগুলো আপনি পূরণও করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।